সেই সকল আশেকের দোয়া কবুল করেছেন। অনেক আশেক এখন খানায়ে কাবার আশেপাশে ঘোরাফেরার জন্য রওনা দিতেছে, রাসূলের রওজার জিয়ারতের জন্য রওনা দিতেছে। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম কিছু হাজী সাহেবগণ হজের উদ্দেশ্যে রওনা দিয়ে জেদ্দার এয়ারপোর্টে যখন নেমেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র ভূমি মক্কা মুআজ্জমায় যখন তাদের কদম পড়েছে, তাদের কদম আর সামনে বাড়ে নাই। তারা রবের সামনে মাথা ঝুঁকে দিয়ে সিজদায় অবনত হয়ে গেছে, রবের শুকরিয়া আদায় করেছে। ওগো মালিক, আমি এই নরাধমকে তুমি তোমার ঘরে আসার জন্য কবুল করেছো, এর চাইতে সৌভাগ্য আমার আর কিছু নাই। শত শুকুর তোমার দরবারে মালিক, শত সেজদা তোমার দরবারে মালিক। এরকম ভাবে সর্বপ্রথম বিলাদে মক্কায় পৌঁছে তারা আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদা করেছে। সুবহানাল্লাহ। এরকম ভাবে আমাদের অন্তরেও খানায়ে কাবার ইশক আছে, আমাদের অন্তরেও মদিনার ইশক আছে, মদিনার মহব্বত আমাদের অন্তরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন সেই মদিনায় জীবনে একবার হলেও, সেই মক্কায় জীবনে একবার হলেও আমাদেরকে পৌঁছার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, অবশেষে কুরবানির সেই আসল মাস জিলকদ মাস, জিলহজ মাস এসেই গেল। আজ জিলকদ মাসের 29 তারিখ, হতে পারে আজকেই জিলকদ মাসের শেষ, জিলহজ মাস শুরু হয়ে যাবে, হজের মাস শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বান্দার শুরু শেষ এই দুইটা জিনিস